হ্যাঁ, সেদিন ছিল আমার জন্মদিন। রাত ১২টার সময় আমার ভাই একা হাতে সুন্দর করে সবকিছু সাজিয়ে আমাকে কিন্তু ঘুম থেকে তুলে এইভাবে কেক কাটিয়েছিল। ঘুমের ঘোরে এসে যখন এত কিছু দেখেছিলাম সত্যিই আমার খুব ভালো লেগেছিল আর খুবই খুশি হয়ে গিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই ফোনে চার্জ দিতে যেয়ে দেখি এরকম একটা সুন্দর গিফট আমার জন্য সাজানো আছে, সঙ্গে কিছু লেখা। এই ইমোশন ভরা লেখা, তার সাথে এত সুন্দর একটা গিফট ছোট ভাইয়ের কাছ থেকে পেয়ে কোন দিদি না খুশি হয়ে থাকতে পারে, তোমরাই বলো। বলতে গেলে চোখে আমার জল এসে গিয়েছিল। ঘুম থেকে উঠেই যে এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল এটা আমি ভাবতেই পারিনি। যাই হোক, অনেকক্ষণ ধরে গিফটগুলো নাড়াঘাটা করলাম আর তার সঙ্গে লেখাগুলো বারবার পড়ছিলাম। এই লেখাগুলো যত পড়ছিলাম তত আমার মানে কি বলবো, যে ছোট্ট ভাইটা এত বড় হয়ে গেল কি করে। আমার পছন্দের সবকিছু খাবারগুলো কিনে এনেছে দিয়ে একসাথে সাজিয়ে রেখেছে। জানে দিদি এরকম কুরকুরে খেতে, চিপস খেতে, লেস খেতে, তার সঙ্গে এইসব ম্যাগি এসব খেতে পছন্দ করে। তার সঙ্গে এই শ্যাম্পুটাও আমার খুব পছন্দের। তো এই সমস্ত কিছু কিনে কিন্তু সাজিয়ে রেখেছে। তখন সকাল ৬টা ১০-১৫ বাজে বা ৬:৩০। তো গেট ঠোকার শব্দ পেলাম, দিয়ে বাইরে যেয়ে দেখি মা চলে এসেছে। মা আসলে বাড়িতে ছিল না, আমাদের বাড়িতে গৃহপ্রবেশ ছিল, মা গিয়েছিল আগের দিন। তো সকাল বেলায় দেখি গেট খুলে মা চলে এসেছে। এটা কিন্তু আমার কাছে ছিল সেকেন্ড সারপ্রাইজ। এত তাড়াতাড়ি যে মা চলে আসবে আমি ভাবতেই পারিনি। তারপরে অনেকক্ষণ ধরে লেখাগুলো সুন্দর করে পড়লাম আর খুব ভালো লাগলো। তারপর সব গোছ করে রেখে দিলাম রান্নার দিকে। দেখলাম অলরেডি রান্না বসে গেছে। বাবা এদিকে দেখতে পাচ্ছ পোস্ত শুরু করে দিয়েছে করতে। এখানে চিকেন কষা চলছে আর এদিকে রাইসটা রেডি করছিলাম। অলরেডি সবকিছু বাবা ভেজেই রেখেছিল, জাস্ট সবকিছু একটু মিক্সড করে নিলেই কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। অনেক কিছু রান্নার ব্যাপার ছিল, সেই জন্য কিন্তু সবাই মিলে হাতে হাত লাগিয়ে কিন্তু করতে হচ্ছিল। যাই হোক, এদিকে চলছে চানা। এখানে চানা মশলা চলছে। আজ কিন্তু বাবাই সব কিছু রান্না করেছে, শুধু এই দই কাতলাটা আমি করেছিলাম, চাটনিটা করেছিলাম, বাকি বাবাই সব কিছু করেছে। তো দই কাতলা এখন ফুটছে, চলো দেখি ওইদিকে কি হচ্ছে। ওইদিকে এখন চিকেন কষানো চলছে। চিকেনটা কষানো হয়ে গেলেই কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। যা গরম ছিল আর কি বলবো। কি সব ঠিকই ছিল, কিন্তু সেদিন তাপমাত্রাটা সব থেকে বেশি ছিল। যাই হোক, গরমের মধ্যে আমরা কিন্তু রান্না কমপ্লিট করে ফেললাম। আর তারপরে দেখলাম যে আমার বান্ধবীরা সবাই চলে এসেছে আর সঙ্গে নিয়ে এসেছে এত সুন্দর সুন্দর গিফট। তারপর আমিও কিন্তু একটু রেডি হয়ে নিলাম, কারণ রান্না বান্না তো কমপ্লিট অলরেডি, তাহলে এবার খাওয়ার সময় তো চলেই এলো। আর ভাবলাম গিফটগুলো একটু আনবক্সিং করে দেখে নিই। আর এই দেখো এদিকে হচ্ছে আমার বান্ধবীরা বসে আছে, একসাথে গল্পই করছিলাম। আর এদিকে কিন্তু দু বান্ধবীকে কাজে লাগিয়ে দিয়েছিলাম। আমি বললাম যে স্যালাডগুলো একটু কেটে দে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো স্যালাডটা ওরাই সাজিয়ে দিচ্ছিল। সবাই মিলে একসাথে কিন্তু হাতে হাতে কাজগুলো আমরা করে নিচ্ছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ সব রান্না তো এখানে কমপ্লিট। আর এখানে বাবা মা ভাই তিনজনে মিলে কিন্তু সবার জন্য খাবার সাজাচ্ছে, যাতে আমরা একসাথে বসে খেতে পারি। একা একা খেয়ে কি আর মজা আছে, সবাই একসাথে খাবো সেটাই তো মজা, তাই না? আর এইদিকে ভাইয়ের রুমে দেখতেই পাচ্ছ দু ভাই মিলে গল্প করছে। আমার ভাই তো এদিকে খাবার রেডি করছে, এদিকে বাকি দু ভাই হচ্ছে গল্প করছে। আর এদিকে আমার বান্ধবীদের স্যালাড সাজানো কমপ্লিট হয়ে এসেছে। আর আমি ভাবলাম ফ্রিজ থেকে এই সমস্ত ঠান্ডা জিনিসগুলো বের করে নিই, প্লেট সাজাতে কাজে লাগবে। আর এই দেখো, এটা হচ্ছে আমার মামা বাড়ির স্পেশাল বাবরসা। এই মিষ্টিটা কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো স্পেশালি খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। এই দেখো সবাই মিলে কিন্তু সুন্দর করে আমাকে খেতে দিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? এখানে ওরা বসে আছে, আমি খেতে শুরু করিনি বলে আমি বললাম খেয়ে নে, আমার ছবি তুলতে ভিডিও করতে টাইম লাগবে না। ওরা খাবে না, বললো না তুই আগে বস খা, তারপর আমরা খাবো। ঠিক আছে, তাই বেশি দেরি না করে মোটামুটি একটা ভিডিও শুট করে নিয়ে খেতে শুরু করলাম। আর তারপর কিন্তু ওরা খেতে শুরু করলো। সব বান্ধবীদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলো, সবাই মিলে একসাথে খাচ্ছি, আলাদাই মজা লাগছে। যাই হোক, এখন আমিও খেতে বসেই পড়েছিলাম। আর আজকে কি কি মেনু ছিল সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজ ছিল রাইস, সঙ্গে সাদা ভাতও ছিল। 5 রকম ভাজাভুজি আমাদের করতে হয়, তার সঙ্গে ছিল সালাড, মিষ্টি, দই, পায়েস, দই কাতলা, চিকেন কষা, পোস্ত ছিল। প্রত্যেকটা খাবারই কিন্তু আমার খুবই খুবই পছন্দের খাবার। যেগুলো আমি ভালোবাসি সেগুলোই কিন্তু বানানো হয়েছে, যে মিষ্টিগুলো পছন্দ করি সেগুলোই কিন্তু আনা হয়েছে। কিন্তু একার পক্ষে তো এত খাওয়া সম্ভব নয়, তারপর যা গরম তাই অল্প করে সব কিছু খেয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো সমস্ত খাবার কিন্তু দুর্দান্ত হয়েছিল। এমনিতে আমার বাবা দারুণ রান্না করে। প্রথমে রাইসটা চিকেন দিয়ে একটু ভালো করে খেয়ে নিলাম,
কারণ রাইসের পরে এখনো সাদা ভাত আছে, তাই রাইসটা একটু কমিয়েই দিয়েছিলাম। এরকম চিকেন কষা, সালাড, তার সঙ্গে রাইস খেতে কার না ভালো লাগে? এই কম্বিনেশনটা কিন্তু সেরা কম্বিনেশন। আমার তো হেব্বি লাগে। তো যাই হোক, খেতে শুরু অলরেডি করে দিয়েছি। আর রাইস এখানে কমপ্লিট হয়ে গেছে, এদিকে সাদা ভাত চলে এসেছে, এখানে ছিল দই কাতলা। মানে কি বলবো, মানে কোনটা ছাড়বো কোনটা খাবো খুঁজে পাচ্ছি না। এখন ভিডিওটা দেখতে দেখতে খিদে পাচ্ছে, কিন্তু সেদিন অত কিছু খাবার ছিল, তখন মনে হচ্ছে যে এত কিছু খাওয়া সম্ভব নয়। যাই হোক, সব কিছু একটু একটু করে খেয়েছি, কারণ সব কিছু একটু না করে খেলে কোনটার কীরকম কী হয়েছে সেটা কী করে বুঝবো বলো? তাই সব কিছু একটু একটু খেয়ে খাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে এগুলো সবই পড়েছিল, কারণ এগুলো খাওয়ার মতো ক্ষমতা আমার আর থাকেনি। পরে আবার বিকেলে খাবো। তোমরা এরকম কারা কারা আছো? সব বিকেলে খাওয়ার জন্য রেখে দাও।